তৌফিক এখানে রাখবো? এখানে রাখলে হবে? আর একটু সামনে রাখ। এবার ঠিক আছে? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, হাতি আসছে, আয় আয় চলে আয়, চলে আয়, চলে আয়। হ্যাঁ ঠিক আছে, তোরা ভালো করে ভিডিও নে, আমি আসছি। তাড়াতাড়ি যা, পিছনে যা, দেখে ফেলবেন। আলু কিনলাম 40 টাকার, আর 50 টাকার বেগুন, 200 টাকার কাঁচা মরিচ, আরে পিছনে থাক। আর সব মিলিয়ে ওরে মাগো কারারে হতো সারা রাস্তার পর ক্লাস তো যারা কিছু পড়ে গেছে রে। ও তোরা না দাঁড়া হারাম দাদা দাঁড়া তোকে দেখছি ওসব পালা, ধরে ফেললো, পালা পালা পালা। আরে আমাদের ধরতে পারবে না, অত সহজ। কলার খুশা রাস্তার পর রেখে ভিডিও বানাচ্ছিস না? দাঁড়া ধরতে পারলে আসার মানে রান্নি হুড়ি বের করে দিবানে। আগে ধরে তো দেখান, হাতের মধ্যে শরীর বানানো হয় না, দৌড়ানো লাগে। কই গেল রে সব কই না? একটারও ধরতে পারলাম না। দাঁড়া সব কটার বাসায় যে বিচার দিচ্ছি। আর আকাশের বাপ সবসময় হুজুরগিরি দেখানো না, ছেলেপেলেটাও মানুষ করতে পারলো না, বড় বড় দাড়ি নিয়ে হুজুর সেজে বসে আছে। দেখছি দাঁড়াও আজকে। জহির কাকা, জহির কাকা একটু নিচে আসেন তো। হ্যাঁ, কি হয়েছে? কি হয়নি তাই বলেন, ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন আপনি? কি হয়েছে বলবা তো বাবা, রাগ করছো কেন? আপনার ছেলে রাস্তায় কলার খুশা রেখে মানুষের তামাশা বানাচ্ছে, আর একটু হলে তো আমার মাথাটা ভেঙে যেত। শুধু কি তাই, আপনার ছেলে আমাকে মুখ ভাঙাচ্ছে, মোটা হাতি বলছে। আপনি একজন মসজিদের সভাপতি হয়ে ছেলেকে এই শিক্ষা দিচ্ছেন? মানুষ তো নয় জানে একটা অমানুষ বানাচ্ছেন। ও এসব করে বেড়াচ্ছে, আজকে আসুক বাসায়, দেখছি। তুমি কিছু মনে করো না বাবা, তোমার কিছু হয়ে যায়নি তো? আমার তো হরতা তো হয়েছে, এখন আপনার ছেলেকে শাসন করলেই হবে। ঠিক আছে, আজ আসুক ছোটটা, ওর মজা দেখাচ্ছি। এইবার ছেলে মেয়ে দেখছি, দাঁড়াও আমাকে হাতি বলা না। দেখছি ওর কত বড় ডানা গদিয়েছে, ওর জন্য আমার মানুষের কাছে কথা শুনতে হয়। আজ আসুক বাড়ি, ওর ঠ্যাং ভেঙে আমি ঘরে ফেলে রাখবো। কিন্তু আমি ভয় পাচ্ছি, আমার বাসায় যদি সত্যি সত্যি রিপোর্ট দেয় তাহলে তো আমার বাপ আস্ত রাখবে না। আরে ভয় পাস না, কিছুই হবে না। ভালোই হয়েছে, আজকে আমার আব্বু বাসায়ই নাই। এসব কথা বাদ দিয়ে ভাবে কখন ভিডিওটা এডিট করে ছাড়তে পারবি নি। কালকেই ছেড়ে দিবানে। আচ্ছা এখন তাহলে বাসার দিকে যা, কালকে দেখা হচ্ছে। আচ্ছা যা তুই, আমার কাছে টাকা নেই, চল হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই। আরে আমার কাছে আছে, চল দুজনে মিলে রিক্সায় চলে যাবানে। বেয়াদবটা এখনো বাড়ি এলো না, বোধহয় আজ করতে পেরেছে। আজ ওর কপালে দুঃখ আছে। এই ওখানে দাঁড়া। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে না? কি হয়েছে? খাইয়ে পরে মানুষ করে এই শিক্ষা দিচ্ছি? আহ আমার মান সম্মানে বারোটা বাজানো হচ্ছে লাগছে না? তো, মারছো কেন আমাকে? আমি কি করলাম? মানুষ বাড়ি পরে এসে কথা শোনাবে কেন? লাগছে। রাস্তায় কলা খোসা ফেলে ভিডিও বানানো হচ্ছে না? উফ তাই বাবা। না? আজ থেকে তোর বাড়ির বাইরে তো বন্ধ। তোর করলে হাত পা ভেঙে তোর আমি ঘরে ফেলে রাখবো। আচ্ছা, ফানি ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও বানানো জায়েজ আছে? আমার কাছে মনে হয় না জায়েজ আছে, কারণ এগুলো অনর্থক কর্মকাণ্ডের ভিতরে পড়ে। আর তাছাড়াও একজন মুসলমানের জান মাল সম্পদ সম্মান আরেকজন মুসলমানের কাছে আমানত স্বরূপ, আর এই আমানত রক্ষা করতে হয়। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করলি যে? ইদানিং দেখছি এগুলোর প্রবণতা অনেক বেড়ে গেছে, এই জন্য জানতে চাচ্ছিলাম আর কি। ও বুঝলাম। আচ্ছা আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আব্বু বাসায় একা আছে, বলেছিল 5টার দিকে কোথাও একটা যাবে। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা, আমি বিল পে করে দিব না, চলে যা। আরে না, তোর বিল দেওয়া লাগবে না, আমি বিল দিয়ে চলে যাচ্ছি, তুই খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে যাস। আচ্ছা ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কি অবস্থা, ঘরের দরজা খোলা কে? কি রে, তোর কি হয়েছে? তুই এখানে এভাবে বসে আছিস কেন? কে মেরেছে? কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আব্বু মেরেছে। আব্বু মেরেছে? কেন, কি করেছিস তুই? বন্ধুরা মিলে রাস্তায় কলা খোসা ফেলে ফানি ভিডিও বানাতে গেছিলাম, তখন আবার ইমজাদুল ভাই এসে ওখানে পড়ে গেছিল। তারপর আমাদের তাবড়াতাবড়ি করে ধরতে পারিনি, এই জন্য বাসায় এসে আব্বুর কাছে বিচার দিয়েছে। তারপর আব্বু আমার অনেক মেরেছে। ও বুঝলাম, তোর এটা আসলে অন্যায় হয়েছে। দেখ, আর যদি সত্যি সত্যি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত তাহলে কে ক্ষতিপূরণ দিত? আর শোন, আমাদের ধর্মে যেখানে বলা হয়েছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা সদাকা সোয়াবের কাজ, সেখানে তোরা রাস্তায় কলার খোসার মতো বিপজ্জনক জিনিস রেখে ভিডিও করছিলে। বুঝতে পারছিস এটা কত বড় অন্যায়? ভাইয়া বুঝতে পারছি, আসলে আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে। ভাই আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, এমন ভুল কাজ আর কখনো করবো না। আচ্ছা ঠিক আছে, এখন ওঠ, হাত মুখ ধুয়ে আয়। কি একটা অবস্থা হয়েছে শরীরের।
সবাই মনোযোগ সহকারে পরীক্ষা দাও, কেউ কারোর দিকে তাকাবা না। বিসমিল্লাহ বলে লেখা শুরু করো, কেউ কারোর সাথে কথা বলবা না। কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি দেখিয়ে দেবো। এই দেখা একটু, কেউ ভুলভাল ভরাট করবা না, ঠিক আছে? দেখি তো কেমন হলো প্রশ্নটা। স্যার দেখছে না তো? যাক, স্ট্যান্ডার্ড হয়েছে আজকের প্রশ্ন। কিরে, কি হচ্ছে ওখানে? এই কি আছে রে? না দাঁড়া, না স্যার, দাঁড়া কিছু দেখি। না। এই তোর না, হাতে স্যার, কি রে? কিছু না। দেখি কি? নেই স্যার। তুই নকল করছিস? এই দে, দেখা দাদা। স্যার আপনি আমার খাতা টানছেন কিসের জন্য? বেয়াদব কোথাকার, করছিস নকল, আবার মুখে মুখে কথা বলিস, তোর খাতা কিন্তু এক্সপেল করে দেবো। দেখা দাদা। আপনার খাতা দিতে কইছি না, খাতা দেন। এই তুই তো বেয়াদব হলে কিভাবে? বিয়াদবি দেখেছেন কি? আপনি হোলের বাইরে বের হন, আমার বড় ভাই ব্যাগার দিয়ে আপনার দেখতেছি। এই তুই কার ছেড়ে দিস, যা, তোর পরীক্ষা দেওয়া লাগবে না। শালা আমার গায়ে হাত দিল। এইভাবে হা করে দেখছিস কি? যা বেরো। তুই বাইরে আয়, তোর দেখতেছি। আরে আল্লাহ, স্যারের গায়ে হাত দিল। শালা আমার গায়ে হাত দেয়। স্যার, ওর খাতাটা দিয়ে দেওয়াই মানে ভালো ছিল। ওর বাপ কিন্তু ভালো লোক না, খুব ডেঞ্জারাস একটা লোক। মা বাবা শিক্ষা দেয় না নাকি? এইসব ছেলেপেলে স্কুলে আসে কি জন্য? বন্ধু, রনি কিন্তু স্যারের সাথে কাজটা ঠিক করলো না। হ্যাঁ রে বন্ধু, ঠিকই বলেছিস, স্যারের জন্য খারাপ লাগছে। আব্বা, আমি আর পড়ালেখা করবো না। কেন বাবা, কি হয়েছে তোর? আর তুই পরীক্ষা শেষ না করে এত তাড়াতাড়ি চলে আসলি? বললাম তো আমি আর পড়ালেখাই করবো না। স্যার থাকুক স্যার স্কুল নিয়ে, আমি আর স্কুলেই যাবো না। আচ্ছা, কি হয়েছে সেটা তো তুই আমাকে খুলে বলবি, নাহলে আমি বুঝতে পারবো কি করে? স্যার সবার সামনে ধরে মানে মেরেছে। তুমি স্যারের এক্ষুনি একটা ব্যবস্থা করো, নাহলে আমি আর পড়ালেখাই করবো না। কি? স্যার তোর গায়ে হাত দিয়েছে? চল তুই আমার সাথে। স্যারের গোষ্ঠী আমার দম নেই, সব তছনছ করে ফেলবো আজকে। এই কার এত বড় সাহস যে আমার ছেলের গায়ে হাত দেয়? এই মাস্টার কি জানে আমি কিটা? এই স্কুলে আমি আজকেই তছনছ করে দেব। আমার সোনার টুকরো ছেলে, যার গায়ে আমি একটা টুকা পর্যন্ত দিলাম না, আর তার গায়ে হাত দেয়? এই কিটা রে, আমার ছেলের গায়ে হাত দিয়েছে কিটা? এই এত চিল্লাচ্ছেন কেন আপনি? কি হয়েছে আপনার? এটা স্কুল, এটা আপনার রাজনৈতিক ময়দান না। হট মিয়া, আমার ছেলের গায়ে হাত দিয়েছেন আর আমি চিল্লাবো না? আপনার ছেলে তো আস্ত বেয়াদব। শিক্ষকের গায়ে হাত তোলে, আবার আপনি কোন মুখে বড় বড় কথা বলেন? আরে আমার ছেলে স্যারের গায়ে হাত দিয়েছে, এটা আপনি আমাকে বলতেন। আপনারা মারতে গেলেন কেন? আপনারা জানেন না সরকার আইন করেছে ছাত্রদেরকে মারধর করা যাবে না? তাহলে কোন আইনে আপনার ছেলে শিক্ষকের গায়ে হাত তোলে? আমার ছেলে ছোট মানুষ, ও ভুল করে না একটা কাজ করে ফেলেছে, তাই বলে আপনারা এইভাবে মারবেন? আপনার ছেলে পরীক্ষার হলে নকল করেছিল, স্যার সেটা দেখে খাতা কেটে নিতে গেছিল, স্যারের সঙ্গে বেয়াদবি করেছে, স্যার একটা মাত্র চড় মেরেছে আপনার ছেলের। শোনেন রাকিব সাহেব, আপনার ছেলে শুধু এই বেয়াদবি নয়, এর থেকে অনেক বড় বড় বেয়াদবি করে বেড়ায়। আরে কি কি এমন বেয়াদবি করেছে? প্রতিদিন আপনার ছেলের বিরুদ্ধে আমাদের নালিশ শুনতে হয়। আর আপনার ছেলে সিগারেট খেয়ে বেড়ায়, ইপটিজিং করে বেড়ায় মেয়েদের, স্কুলে মারামারি পর্যন্ত করে। স্যার আপনি এত বেশি কথা বলছেন কি করতি? দেখেছেন স্যার কত বড় বেয়াদব, এইখানেও মুখে মুখে তর্ক করছে। রাকিব সাহেব, আপনার ছেলের নমুনা দেখে নেন যে কত বড় বেয়াদব। আমি বিয়াদব? আমি বিয়াদব তাই না? 1 লাখ টাকা নেওয়ার সময় মনে ছিল না? 1 লাখ টাকা মানে? কিসের 1 লাখ টাকা যাবে সাহেব? না স্যার, কিসের 1 লাখ টাকা? ওহো, কিসের 1 লাখ টাকা বুঝতে পারছেন না তাই না? আপনি যে 1 লাখ টাকা নিয়ে আমাদেরকে পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, ভুলে গেছেন? যাবেন সাহেব, কি শুনছি আমি এসব? ঠিকই শুনেছেন স্যার, জাভেদ স্যার প্রশ্ন ফাঁস করে লাখ লাখ টাকা ইনকাম করে। তুমি চুপ করো। আর জাভেদ সাহেব, আপনি যদি সত্যি এ কাজ করে থাকেন, আপনি পুরো জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার বিষয়টা প্রশাসন দেখবে। বলছিলাম স্যার, এবারের মতো আমাকে মাফ করে দেওয়া যায় না? আপনি পুরো জাতির সাথে বেইমানি করেছেন, আপনি সবার হক নষ্ট করেছেন। আর এখানে আমি মাফ করার কে? আমি মাফ করলেও আল্লাহ তো আপনাকে ক্ষমা করবে না। আর তোমার বিষয়টা আমি দেখতেছি। এই নাও তোমার টিসি, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। স্যার, এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না, এর খেসারত কিন্তু আপনাকে দেওয়াই লাগবে। আপনাদের মতো মা বাবার কারণেই এই ছাত্ররা বেয়াদবি করার সুযোগ পায়। কি হবে এই শিক্ষা দিয়ে যদি ভিতরে আদব কায়দা না থাকে? আগে ছেলেকে বাসায় নিয়ে গিয়ে আদব কায়দা শেখান, তারপরে স্কুলে পাঠাবেন। এই সমস্ত বেয়াদব ছেলে পেলে স্কুলে পাঠায় শিক্ষকদের অপমান করবেন না। এই ওইটা তোল, তোর আর স্কুলে পড়া লাগবে না, তোর এর থেকে ভালো স্কুলে ভর্তি করবে না। বাবা মার আশকারাতে শিক্ষকরা আজ ছাত্রদের হাতে অপমানিত হয়, আর শিক্ষকের কাছ থেকে শাসনের লাঠি কেড়ে নেওয়ার ফলে শিক্ষার আজ এই হাল। আমরা চাই শিক্ষকের হাতে তাদের শাসনের লাঠি তুলে দেওয়া হোক। আপনি কি একমত?